সুপ্রভাত, শুভ সকাল বন্ধু। আজ 7 তারিখ জুলাই মাস, অর্থাৎ রথযাত্রার দিন। আর রথযাত্রা মানে কলকাতায় ইসকন মন্দির। চলুন দেখি আমরা সেই কথাই যাই। ইসকনের রথের দিকে আমরা এগিয়ে চললাম সকাল সকাল। চলুন আজ ঘুরে আসি ইসকন। ইসকন মন্দির যাওয়ার জন্য নেমে পড়লাম রবীন্দ্র সদন, এবং সেখান থেকে আস্তে আস্তে ক্যামাক স্ট্রিটের দিকে হাঁটা। এবং দেখুন এই ইসকন মন্দিরের রাস্তা, সকাল সকাল বেশ ফাঁকা রাস্তা, এবং আমরা আস্তে আস্তে ক্যামাক স্ট্রিট দিয়ে এগিয়ে চললাম ইসকন মন্দিরের উদ্দেশ্যে। চলে এলাম ইসকন মন্দিরের সামনে। এই হচ্ছে ইসকন মন্দির, এবং দেখুন চারিদিকে একটা উৎসবের আমেজ, এবং দূরে বেলুন এবং গার্ডরেল দিয়ে সাজানো এবং সুস্বাগতম জানানো হচ্ছে কলকাতা রথযাত্রার জন্য। এবং তারই পিছনে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেবের রথ। দেখুন হলুদ বর্ণের রথ, এবং জগন্নাথ দেবকে ঘিরে কি উচ্ছ্বাস। আজ সেই আনন্দের দিন। দীর্ঘ 14 দিন ঝড়ে ভুগবার পর আজ জগন্নাথ দেব সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছেন তার রথে চড়ে, এবং তার জন্যই এই বিশাল আয়োজন করা হয়েছে। এটি পুরী নয়, এটি কলকাতার ইসকন মন্দির, যেটা কলকাতার রথযাত্রার মুখ হিসেবে গণনা করা হয়। আমরা সেইখান থেকে দাঁড়িয়ে রয়েছি ট্র্যাভেল উইথ অল। চলছে জগন্নাথ দেবকে সাজানো, এবং এরপরই জগন্নাথ দেব দর্শন দেবেন সবাইকে। মহারাজরা সেখানে উপস্থিত রয়েছেন, এবং তারাই জগন্নাথ দেবকে সাজিয়ে তুলছেন। দেখুন এই জগন্নাথ দেব 14 দিন কাউকে দর্শন না দিয়ে আজ রথের দিন তিনি রথে চড়ে সবার সামনে এসে উপস্থিত হয়েছেন। জগন্নাথ দেব জগন্নাথ দেব দর্শন করে এবার আমরা চলে এলাম বলভদ্র দেবের রথের কাছে। দেখুন রথের মধ্যে অবস্থান করছেন বলভদ্র দেব, এবং কলকাতার রথযাত্রা সুন্দরভাবে সাজানো হয়েছে কলকাতার রথযাত্রা, এবং তার সামনেই দাঁড়িয়ে রয়েছেন বলভদ্র দেব, এবং এটি হচ্ছে সুভদ্রা দেবী। দেখুন মহারাজ সেই রথে অবস্থান করছেন, এবং প্রভুপাদ মহারাজ যিনি ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা, তারও স্থান হয়েছে এই রথের মধ্যে। এইভাবেই কলকাতার রথযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলবে রথ ময়দানের পথে। সেখানে থাকবে 14 দিন, সেখানে বিরাট মেলা, তারপর উল্টো রথে আবার ফিরে আসবেন। বিভিন্ন সামগ্রী এসছে এরই মধ্যে রথযাত্রা উপলক্ষে, এবং চলছে ভোগ বিতরণ। এখানেই শেষ করলাম আজকের পর্ব। সুস্থ থাকুন।